সুচিকিৎসা দিতে পারি এবং ওকে যেন 2 বেলা 2 মুঠ ভাত খাওয়াইতে পারি। দারিদ্র্য আর অসুস্থতার সঙ্গে লড়ছেন এক অসহায় মা। মৃত্যুপথযাত্রী প্রতিবন্ধী মেয়ের চিকিৎসা আর দুমুঠো খাবারের জন্য তার করুণ আর্তনাদ নাড়িয়ে দিয়েছে স্থানীয়দের। ঠাকুরগাঁও পৌরসভার মুন্সিপাড়া এলাকার বাসিন্দা তুলি আক্তার। স্বামীহারা এই মা প্রতিদিন লড়ছেন জীবন আর মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে থাকা তার একমাত্র কন্যা মৌ আক্তারকে বাঁচাতে। দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত এই কিশোরীর চিকিৎসা চালাতে গিয়ে সবকিছু বিক্রি করে দিয়েছেন তিনি। এমনকি শেষ আশ্রয় ঘরের টিনের চালও নেই। ছাদ ছাড়া ঘরেই এখন মা ও মেয়ে বসবাস করছে। স্থানীয়রা জানায় বহু বছর আগে অসুস্থ হয়ে মারা যায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ইসাক আলী। এরপর থেকেই শুরু হয় তুলি আক্তারের নিরন্তর সংগ্রাম। এই যে মৌ দীর্ঘদিন ধরে মা তাকে নিয়ে খুব কষ্ট করে খাওয়া দাওয়া করতেছে, ভরণ পোষণ দিচ্ছে, কিন্তু নিরুপায়। তার কোনো আয় রোজগার বা কামের কোনো সোর্স নাই। তার চলাফেরা করবে বা খাওয়াবে বা তার চিকিৎসা করবে, বুঝছেন? এমন তো অবস্থায় তিনি ঘরের টিনগুলা পর্যন্ত, বারান্দার টিনগুলা পর্যন্ত খুলে বিক্রি করে ফেলছে তার চিকিৎসার জন্য। আমাদের গ্রামবাসী কেউ আগায় আসতেছে না যে তাকে সাহায্য করবে, তার সে যেন করে মিলে খাইতে পারে সেরকম একটা ব্যবস্থা করে যেন দেয়। মোর মা কষ্ট করছে, কঠিন কষ্ট করছে, সবার একটা চায়ের মাঙ্গে খাচ্ছে, কুলাইতে পারে না। টিন যা আছে সমস্ত বিক্রি করে সব ছয় পাশে কিনাতে, নিজেও খাওয়াবো পারে না, মানুষ খেতে পারে না। যদি তোরা সবাই মিলে পাশে দাঁড়ান খুব ভালো হবে। মনে করো সহযোগিতা করার মতন কেউ নাই। বাচ্চাটাকে নিয়ে দীর্ঘদিন ধরে খুব কষ্ট করতেছে। ঘর বাড়ি মনে করো নিঃস্ব হয়ে গেছে, কোনো কিছুই নেই। আপনারা সহযোগিতা করবেন সরকার থেকে, কিভাবে বাচ্চাটা নিয়ে চলে। উনি তো বাচ্চাটা নিয়ে কাজও করতে পারতেছেন। চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো আর্থিক সামর্থ্য না থাকায় এখন মানবিক সহায়তার অপেক্ষায় মা ও মেয়ে। দ্রুত সহযোগিতা না পেলে বড় বিপদের আশঙ্কাও রয়েছে। একটি জীবন বাঁচাতে প্রয়োজন শুধু সহযোগিতার। মানবিক সহায়তাই পারে এই অসহায় মায়ের একমাত্র সম্বলকে রক্ষা করতে। প্রায় 2-3 বছর হাঁটতে হাঁটতে তখন নিজে নিজেই হাঁটা শুরু করলো। তারপর অজ্ঞান হয়ে যায়। তারপরে এখানে ডাক্তার আমি দেখাইছি সদরে দেখার পরে ওনারা ট্রিটমেন্ট দিছে। ট্রিটমেন্ট দেওয়ার পরে কিছুটা কম ছিল, কিন্তু কমার পরে তারপরে আবার জটিল হয়ে যায়। জটিল হওয়ার পরে আমি রংপুর নিয়ে যাই কষ্ট করে। আমি মানুষের বাসায় কাজ করি। এর মধ্যেই ওর আব্বু ব্রেন স্ট্রোক করছিল। ব্রেন স্ট্রোকের রুগী রাখে এখন সন্তানকে দেখবো না স্বামীকে দেখবো। আমি নদীর মাঝখানে পড়ে গেছিলাম। আমার খুব কষ্ট হয়, ওকে ধরে নামাইতে হয়, ধরে উঠাইতে হয়, ধরে গোসল করাইতে হয়, বাথরুম ধরে নিয়ে যাইতে হয়, অনেক কষ্ট পাই। যদি সময় পাই, কেউ যদি সাহায্য করে তাহলে আসে। বাসায় তো সবাই সব সময় থাকে না। সন্তানকে নিয়ে অনেক কষ্ট করতেছি দিনের পর দিন। কোনো এমনও দিন গেছে যে আমি খাইনি, সন্তানও না খাইছিল। তো এখন আমি অনেক কষ্টের মধ্যেই আছি, কিন্তু কি করব, আমি তো কোনো কুল কিনারা খুঁজে পাইনি। তাই আমি আজকে সবার সামনে আসছি এবং আমি আবেদন করতেছি সবার কাছে, যারা দেশে আছেন, যারা বাইরে আছেন, সবার কাছে আবেদন করতেছি আমি যেন আমার সন্তানকে সুচিকিৎসা দিতে পারি এবং ওকে যেন 2 বেলা 2 মুঠ ভাত খাওয়াইতে পারি। আমি মরে গেলে ওকে দেখার কেউ নাই, কে দেখবে? কেউ তো নাই। আমি আর ও আমার, কেউ নাই আমার পৃথিবীতে আল্লাহ ছাড়া। ঠাকুরগাঁও প্রতিনিধি মোহাম্মদ হাবিবের পাঠানো তথ্য ও চিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।